বাংলার জ্যোতিষ জনী খনামা, যিনি খুব সুন্দর সুন্দর কথা বলেন, তার সঙ্গে একেবারে কি বলবো মেলবন্ধন, সরাসরি সুন্দরভাবে কথা বলবার এক সুবর্ণ সুযোগ। কি কথা বলবো না, বলতেই পারি আমার সমস্যার সমাধানের কাজে কথা, বা আমি এই সমস্যায় ভুগছি তুমি বলে দাও। আবার বলতেই পারি আমার অন্তরে যদি কোনো আধ্যাত্মিক জীবন জিজ্ঞাসা থাকে, যে প্রশ্নের উত্তর আমি পাইনি, অনেককে করেছি, করতেই পারি বাংলা জ্যোতিষজনী খনামার কাছে। খনামা তো আমাদের নিজেদের মায়ের মতো সুন্দরভাবে আন্তরিকতায় ভরা একটি মানুষ, তিনি বুঝিয়ে দেবেন সুন্দর করে। আমিও মনে সেই কি বলবো দুঃসহ যন্ত্রণা থেকে, দুঃসহ চাপ থেকে মুক্ত হব। বন্ধুরা, আপনারা আসবেন বিভিন্ন প্রান্ত থেকে, ফোনের আপনার টিভির ভলিউমটা মিউট করে কথা বলবেন আমাদের সঙ্গে। কে বলছেন, কোথা থেকে বলছেন, কার জন্য জানবেন, সমস্ত কিছু সুন্দর করে বলবেন। তাহলে কিন্তু আপনাদের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটা সর্বাঙ্গ সুন্দর হবে। খনামা, যার প্রত্যেকটি কথা অমৃত কথা, এবং এই প্রত্যেকটি টক শোকে যদি আমরা ফলো আপ করতে পারি, তাহলে আমাদের জীবনে যে বিপুল পরিবর্তন হয়ে যাবে তার নতুন করে আমার বলার অপেক্ষা রাখে না। খনার ভিটা জন্মতারিণী, ভারতের অলঙ্কার, অন্তরী সন্ন্যাসিনী, বাপসিথা বাংলার জ্যোতিষ জননী, মঙ্গলময় মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড খনামা, পরমাত্মা সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন এবং সাধনারত শক্তিকে সঞ্চারিত করছেন মানুষের জীবনের সমস্যার সমাধানের কাজে। মা বলছেন জীবন আছে, সমস্যা আছে, আমি বলছি তার সমাধান আছে, তুমি এগিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। তার এই তেজোদ্দীপ্ত বাণী আমাদেরকে উজ্জীবিত করে। আমরা জীবন যুদ্ধের লড়াইয়ে, জীবন যুদ্ধের সংগ্রামে এগিয়ে যাই নতুন শক্তিতে, আর সেই শক্তি আমাদের মুক্তি দেবে। তাই বলি খনামা জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। তাহলে বন্ধু, টিভির পর্দায় নিয়ে আসি সেই প্রাণবন্ত হসনমুখী মানুষটিকে। মা, আজকের অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। তোমাকে এবং তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা। তোমরা দীর্ঘ দিন থেকে, বেশ কিছু দিন থেকে তোমরা এই চ্যানেলে আমার বিভিন্ন অনুষ্ঠান শুনছো। তোমরা বলছো মাগো তুমি, তোমার সাথে একটু কথা বলবো। অন্য চ্যানেলে তোমাকে পাই ঠিক আছে, কিন্তু এই চ্যানেলেও আমরা তোমায় চাই। আমরা চলে এলাম তাই যাতে তোমাদের সাথে কথা বলতে পারি। তোমাদের অনেকের অনেক রকম জানবার কথা আছে, থাকতেই পারে, তাই জন্য আমি চলে এলাম তোমাদের তরে। হ্যাঁ, হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো নমস্কার। নমস্কার। কে বলছেন? কাঁথি থেকে বলছি, চণ্ডীচরণ মাইতি। কোথা থেকে? কাঁথি? হ্যাঁ, কাঁথি। আচ্ছা, জোরে বলুন দাদা। চণ্ডীচরণ মাইতি, তাই তো? হ্যাঁ। কার জন্য জানবেন? আচ্ছা, জন্ম সাল বলুন দাদা। 1967, 5ই মার্চ। ইংরেজিটা বলুন। 1967 সালে 5ই মার্চ। হ্যাঁ, ঠিক আছে, 5-3, ঠিক আছে। সময় বলুন। সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। জন্মস্থান কোথায় ছিল? কাঁথি। কাঁথি, মানে হ্যাঁ ঠিক আছে, কাঁথি। আচ্ছা, আর কি বার ছিল? রবিবার ছিল। আচ্ছা, রবিবার। রাশি লগ্ন বলুন। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, তুলা রাশি। ধনু। আচ্ছা, ধনু রাশি, কন্যা লগ্ন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। প্রশ্নটা কি খনামার কাছে? ক্যারিয়ার সম্পর্কে আমি এখন কিছুই করতে পারছি না, কি ব্যাপারে? আচ্ছা, কেরিয়ার সম্পর্কে আপনার খনামার কাছে প্রশ্ন, কেরিয়ার সম্পর্কে, ধনু রাশি, কন্যা লগ্ন। অনুষ্ঠান দেখা হচ্ছে খনামার? হ্যাঁ। কিরম লাগছে? খুব সুন্দর। আচ্ছা, অর্থাৎ এই যে আপনি বলেন একদম সুন্দর, মা তো আমাদের সকলের মনের কথাটা তুলে ধরে এবং আমাদের মনের যে জটিলতা সেটাকে মা অর্গল মুক্ত করে, তাই তো? হ্যাঁ। এবং আজকে এই যে আপনাদের সকলের অনুরোধে, সমস্ত মায়ের ভক্ত সন্তানদের অনুরোধে আজকে কিন্তু মা লাইভ ফোন ইন অনুষ্ঠানে বসেছেন, এবং আপনি কিন্তু সেই লাইফে সরাসরি প্রথম কলার কাঁথি থেকে চণ্ডীচরণ মাইতি, তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। ভালো লাগছে তাকে পেয়ে, এবং তিনিও কিন্তু সেই মায়ের সম্পর্কে বললেন যে মার প্রত্যেকটি কথা সুন্দর, আপনাদের অনুষ্ঠান সুন্দর, অর্থাৎ তাকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে হয়। এবং সব থেকে বড় কথা, এই খনার বচন অনুষ্ঠানের মধ্যমণি হলেন আমাদের খনামা। তার সমস্ত কিছুই সুন্দর, তার আচার আচরণ, কথা বলা, সমস্ত কিছু, ম্যানারিজম, সৌজন্যবোধ, তাই জন্য কিন্তু মানুষের প্রাণে গিয়ে সেটা ভীষণভাবে রেখাপাত করছে। এই যে কাঁথি থেকে চণ্ডীচরণ মাইতি, তার অন্তরে গিয়ে এমন রেখাপাত তিনি বললেন সুন্দর। মা, হয়ে গেছে চণ্ডীচরণ মাইতি, আমার গণনা করা হয়ে গেছে। চণ্ডীচরণ মাইতি, আমি তোমার সাথে কথা বলছি। তুমি তোমার ক্যারিয়ারের বিষয়ে জানতে চেয়েছো। আমি তোমাকে আগে প্রথমেই জানাচ্ছি যে তোমার এখন চলছে শনির সাড়ে সাথী। এই শনির সাড়ে সাথী চলাকালীন শরীর
শরীর নিয়ে খুব ভোগান্তির যোগ রয়েছে। এমনি তো আমার অনুষ্ঠান যখন শোনো জানোই, আমি প্রথমে শরীর নিয়ে বলি, তারপরে অন্য বিষয় নিয়ে প্রশ্নের উত্তরে আসি। তো তোমার শরীর নিয়ে ভয় রয়েছে, মাঝে মাঝে শরীরটা খারাপ হওয়ার ভয় রয়েছে, এবং শুধু তাই নয়, আগামী আগস্ট মাস পর্যন্ত, এখন থেকে আগামী আগস্ট মাস পর্যন্ত চলাফেরায় খুব সাবধান থাকবে। হঠাৎ শরীরে আঘাত লাগার ভয় রয়েছে, খুব সাবধান থাকবে। কেরিয়ারের জায়গাতে তোমার উত্থান পতন রয়েছে, অনেকগুলো গ্রহ বিরূপ রয়েছে। তোমার কি কি ধারণ করা আছে? তুমি কি ফোনে আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছো? response করুন তোমার দাদা। কি শনি, রাহু, কেতু, মঙ্গল এই সমস্ত গ্রহের প্রতিকার করা আছে? না, আমার একটু কান্না আছে আর একটা ক্যাটসাই আছে। পান্না আছে, ক্যাটসাই আছে। তোমার ক্যাটসাইটা দরকার, কারণ শত্রু যোগ প্রচন্ড রয়েছে এবং নিম্নাঙ্গে রোগের ভয় রয়েছে। ক্যাটসাই পড়ে আছো, ঠিক আছে, পান্নাটা প্রয়োজন নেই। গোমের দরকার, রাহুর প্রতিকার করার দরকার, শনি গ্রহের প্রতিকার করার দরকার। তুমি একটুখানি শনি আর রাহু গ্রহের প্রতিকার করে নাও, তাহলে এই 18 সালের শেষের দিকে, নভেম্বর ডিসেম্বর থেকে তোমার ভালো ক্যারিয়ারের যোগ আছে, বাহ। আসছে, এবং তোমার সামনেই একটি গোল্ডেন পিরিয়ড আসছে। কিন্তু একটুখানি রাহু আর শনি গ্রহের প্রতিকারটি তুমি করে নাও, ঠিক আছে? কথা বলবো? হ্যাঁ, হ্যাঁ, কথা বলবো? বলুন বলুন হ্যাঁ, বলুন মা কথা বলবো মা? বলুন। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি আমার অষ্টমে রাহু আছে আর একাদশে বক্রী বৃহস্পতি আছে। হ্যাঁ হ্যাঁ, অষ্টমে রাহু আর একাদশে বক্রী একাদশে বকরি বৃহস্পতি, মানে বকরি বক্রী আছে। বৃহস্পতি, বুঝতে পেরেছি। হ্যাঁ। এই জন্যই তো তোমার এই উত্থান জন্যই পতন। বললেন মা, এই যে বললাম উত্থান পতনের জায়গা, হ্যাঁ। বৃহস্পতি বকরি থাকলে তবেই তো, এতটা সবিস্তারে হ্যাঁ। বলার সময় হয় না বলে বলিনি, কিন্তু বৃহস্পতি বকরি থাকলেই জীবনের উত্থান পতন আছে। আর তোমার রাহুর প্রতিকার তো ভীষণভাবে দরকার, আমি তো বললাম অষ্টমে রাহু আছে, অষ্টমে রাহু। এই রাহুর প্রতিকারটা ভীষণভাবে দরকার। তুমি সেই, একটু সেই। রাহু এবং শনি গ্রহের প্রতিকার করে নাও, তাহলেই তোমার জীবনে উন্নতি ঠিক, ঠিক, ঠিক। অবশ্যই হবে। এবার এই যে বলেন যে উত্থান পতনের যোগ রয়েছে, উত্থান আবার পতন। তিনি গোমেদ পড়তে বললেন আপনি, হ্যাঁ, হ্যাঁ। আর উনি কিন্তু সে আবার দেখি কি এলো, ফোনের ঝড়, খনামা মানেই ফোনের ঝড়। হ্যালো হ্যালো, নমস্কার, জোরে বলুন। আমি কন্টাই থেকে বলছি, কোথা থেকে? কন্টাই থেকে বলছি, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, হ্যাঁ, কন্টাই, কন্টাই তো আচ্ছা। কাছে। হ্যাঁ, বলুন বলুন বলুন, কে বলছেন? আমি চন্দন কুমার তিওয়ারি বলছি, আমার নিজের সম্বন্ধে জানতে। চন্দন কুমার চৌধুরী? তিওয়ারি চন্দন কুমার তিওয়ারি, পিয়ারি নাকি, বুঝলাম না। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। আচ্ছা, জন্মসাল বলুন চন্দন বাবু। 31/3/1961। বাহ, 31/3/1961। 31/3/1961। হুম। আচ্ছা, এবার সময় বলুন দাদা। রাত্রি 11:45। 11:45 রাত্রি। তা জন্মস্থানটা কোথায় ছিল? নন্দীগ্রাম দাউদপুর। কোথায়? নন্দীগ্রাম দাউদপুর। নন্দীগ্রাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি বার ছিল দাদা? হ্যালো, কি বার ছিল? শুক্রবার। রাশি লগ্ন বলুন। কন্যা রাশি। আর লগ্ন? এখন ঠিক বলতে পারছি না, ধনু হবে কি বৃষ্টি হবে ঠিক জানি না। আচ্ছা, শুধু রাশিটা জানেন। ঠিক আছে, আমি ঠিক আছে। এইটুকু আচ্ছা, আপনার সমাধান প্রশ্নটা নিয়ে মাকে আসবো। বলুন। হ্যাঁ, মা বড় অর্থনৈতিক ব্যাপার পড়েছি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ মা বুঝতেই পেরেছেন, অর্থনৈতিক ব্যাপারটা আপনার রয়েছে। আচ্ছা, চন্দনবাবু, চন্দনবাবু অনুষ্ঠান দেখা হচ্ছে আমাদের? সব সময় দেখি 3 বছর পর লাইন পেলাম। আচ্ছা আচ্ছা, তা লাইনটা পেলেন তো আপনি। তো এইভাবে কিন্তু হ্যাঁ, 12টা পর্যন্ত দেখি প্রায়। হুম 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 হুম, খুব সুন্দর। এবং এভাবেই কিন্তু খনামা বলেন, এবং প্রত্যেকটি মানুষের সঙ্গেই তিনি রয়েছেন। এই জন্য আজকে প্রত্যেকটি কলার বন্ধুর যে কি বলবো, যে তাদের যে কথার মধ্যে মায়ের প্রতি শ্রদ্ধা প্রণাম সবকিছু ঝরে পড়ছে। একটাই কারণে মা কিন্তু এভাবেই বলেন, এভাবেই চলেন, এবং তিনি কিন্তু বাস্তবকে এড়িয়ে কোনো কথা বলেন না। যেটা বাস্তব আমাদের জীবনে, যেটা ঘটতে চলেছে বা ঘটবে, উইল বি হেল্ড, মা কিন্তু সেই কথাটাই বলেন। এই জন্যই কিন্তু আজকে সবাই বলে যে খনামা যে কথা বলেন সেটা কিন্তু বাস্তবসম্মত কথা বলেন। আমার জীবনে যেটা ঘটবে সেটাই বলেন, কোনো রং চড়িয়ে নয়, কোনো কমিয়ে নয়, কোনো বাড়িয়ে নয়, যেটা হবার সেটা হবে, আর সেটাকেই বলেন খনামা। খনামার গণনা জীবনের এক সাধনা। এইভাবে কিন্তু খনামা চলছেন। এবং খনামা লিখিত একটি বইও আছে সুন্দর, জীবনচক্রের জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার। এই বইটিও আপনারা পরে সংগ্রহ করবেন। সুধী সমাজ দ্বারা
বাংলার সুধী সমাজ দ্বারা বইটি প্রশংসিত, এবং খনামা যার প্রত্যেকটি কথা আমাদের অন্তরের যে ব্যথা সেই ব্যথাকে কিন্তু সারিয়ে দেয়। আমরা আবার নতুন জীবন পেতে উদ্দীপ্তই। চন্দনবাবুকে আমি বলবো সত্যি আপনার সৌভাগ্য যে আপনি সেকেন্ড করার, এবং আপনার যে রাশি লগ্ন মা হ্যাঁ, গণনা হয়ে গেছে। হ্যাঁ চন্দন, আমি তোমার সাথে কথা বলছি। আমি তোমাকে প্রথমেই জানাচ্ছি যে শরীরটা সম্পর্কে একটু সাবধান থাকবে। মাঝে মাঝেই শরীর খারাপ, নিম্নাঙ্গে রোগের ভয় রয়েছে, পেট, কোমর, পা এগুলো নিয়ে ভোগান্তির ভয়, হজমের গন্ডগোল মাঝে মাঝে হয়, এগুলো নিয়ে সাবধান থাকবে অবশ্যই। এগুলো হচ্ছে হ্যাঁ, সেটাই বলছি যে এগুলো হয়, হতে পারে বললাম না, বললাম এগুলো হয়, সেই জন্য সাবধান থাকতে হয়, একটু সাবধান থাকবে এটার জন্য। আর হচ্ছে শত্রু যোগ রয়েছে, গৃহে অশান্তির যোগ রয়েছে, এগুলো তোমার প্রশ্নের মধ্যে ছিল না, আমার গণনার মধ্যে এসে গেল বলে আমি তোমাকে এগুলো জানিয়ে দিলাম। এগুলো থেকে একটু সতর্কতা হবে, সাবধান হবে। আর তোমার ভাগ্যের জোর ভালো রয়েছে, কিন্তু বেশ কতগুলো গ্রহ বিরূপ থাকার জন্য এখন তোমার লগ্নে 7.5 চলছে, লগ্নে 7.5 চলছে, কিন্তু কন্যা রাশি অনুযায়ী এবং তোমার জন্মসাল সময় অনুযায়ী তোমার ভালো সময় আসবে, তোমার জীবনে ভালো সময় আসবে এবং হঠাৎ একটা প্রাপ্তির যোগ আছে। কিন্তু বর্তমানে তোমার অর্থ সমস্যা, অর্থ কষ্ট, অর্থ রাখতে পারছো না, অর্থ খরচা হয়ে যাচ্ছে, পরিশ্রম অনুযায়ী অর্থ পাচ্ছ না, আর ঠিক মতন যোগ্যতার মর্যাদা পাচ্ছ না। এই জায়গা থেকে রক্ষার জন্য তোমার বৃহস্পতি, রাহু এবং মঙ্গল গ্রহের প্রতিকার করার দরকার। বৃহস্পতি, রাহু ও মঙ্গল গ্রহের প্রতিকার করার দরকার। কোনো খাদ্যদ্রব্যের বিজনেস করলে, ব্যবসা শুরু করলে তোমার খুব ভালো হবে। হ্যাঁ, 2019-এর মাঝামাঝি থেকে তোমার সময় ভালো। সত্যি কথা, আপনি যে সমস্যাটা ধরলেন, এবং চন্দ্রবাবু কিন্তু তার যে কোয়ারিটা, সেই সমস্যার উপরই তার ফোকাসটা ছিল, যে আমার অর্থনৈতিক যে প্রবলেমটা সেটা কিন্তু খনামা বললেন। এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা মেলবন্ধন ঘটে গেল, এবং যে তোমার নিম্নাঙ্গে কিন্তু প্রচন্ড কোমরে ব্যথা, যেগুলো উনি বলছিলেন শরীর খারাপ, সেটাই কিন্তু হয়। এবং সবচেয়ে বড় কথা খনামা যেটা বলে যে হতে পারে না, হতে পারে বলে কোনো কথা নেই, হবেই বা এটাই হয়। এটা হচ্ছে দৃঢ়তার কথা। এবং একটা মানুষ যখন শক্তিতে রূপায়িত হয় যে কোনো সাবজেক্টে, তখন সে এটাই বলে, হতে পারে, টু বি আর নট টু বি, এটা কোনো কথা না, এটাই হবে, এটাই হতে পারে। চন্দ্রবাবু সেটাই বললেন আমাদের। আচ্ছা, আবার এসে গেছে খনামাকে পেয়ে সবাই আনন্দিত। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, জোরে কে বলছেন? হ্যাঁ, আমি ফোন করছি। কথাগুলো কিচ্ছু বুঝতে পারছি না। সৌম্য দাসের সম্বন্ধে বলছি। আপনি আস্তে আস্তে বলুন, কে বলছেন, কোথা থেকে, একটু ধীরে ধীরে। আচ্ছা আচ্ছা, আমার ছেলে সৌম্য দাস, তুলা রাশি, তুলা লগ্ন। আচ্ছা, দাঁড়ান, সৌম্য দাস। আপনার নামটা কি? তুলা লগ্ন। আপনার নামটা কি? আমার নাম অন্নপূর্ণা দাস। আচ্ছা, কোথা থেকে বলছেন? লক্ষ্মীপুর গ্রাম, হুগলি জেলা। হুগলি, ঠিক আছে, হুগলি। আচ্ছা, এবার আপনি জন্মসাল বলুন সৌমের দিদি। জন্মস্থান হচ্ছে জন্মসাল, স্থান না, হাওড়া জেলা। সালটা বলুন, সালটা। 1999। হ্যাঁ, কতই মে? হ্যাঁ, 28 মে। হ্যাঁ, এটাই তো চাইছি, 28/5। আর সময় বলুন, আস্তে আস্তে। হচ্ছে 4:37 কত? 4:37। হ্যাঁ, সেটা কখন? হ্যাঁ, বিকেলবেলা। হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, কি বার ছিল? হ্যাঁ, কি বার ছিল সেদিন? বার হচ্ছে আপনার শুক্রবার। আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে। রাশি লগ্ন এবার বলুন। রাশি তুলা রাশি, তুলা লগ্ন। আচ্ছা, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশি, তুলা। প্রশ্নটা কি? হ্যাঁ, প্রশ্নটা কি? খনামাকে কি জানতে চান? ছেলে সেকেন্ড ইয়ার পড়ছে। আচ্ছা, তোমার নাচছে, ওর পড়াশোনা হবে, এবার শরীর স্বাস্থ্য কেমন যাবে, পড়াশোনাটা কিরকম ভাবে তৈরি হবে, আর ওর কিছু জানতে চাই। হ্যাঁ, কেরিয়ার বিষয়। আর শরীর তো মা বলে দেন, কারণ খনামা তো সকলের মা, তাই শরীরটা যদি আমাদের। লাইভ প্রোগ্রাম দেখছি, খুব ভালো লাগলো, গেলাম। আচ্ছা, সেইটা বলছি যে আপনি তো আমার কথাটা খুব আনন্দ পেলেন, যে সকলের মা কি। যথেষ্ট আনন্দ পেয়েছি। হ্যাঁ, এটাই বললাম, যথেষ্ট আনন্দ পেয়েছি। তা সে আমরা যখন মায়ের যজ্ঞে যাই, একটু না বলে পাচ্ছি না, তখন সেই অটো করে যাচ্ছি বা ভ্যানে, তখন গান গাইতে গাইতে যাচ্ছি, যে মিলেছি আজ মায়ের ডাকে। অনেকদিন পরে প্রথম পেলাম। হ্যাঁ, সেটাই বলছি, যে মিলেছি আজ মায়ের ডাকে। তা আজকে এখানেও কিন্তু আমরা সবাই মিলেছি, কি বলতো, সেই মায়ের ডাকে। এটাই গান, এটাই কথা, কবিতা, যাই বলুন। তা আপনার তো অন্তরে একটা ঢেউ তুলেছে খনামা। হ্যাঁ,
কত আনন্দ হচ্ছে, মানে কি বলবো। সে তো প্রথমেই বুঝতে পেরেছি আপনি যখন প্রথম কলার, এবং আমি সমস্ত কলার বন্ধুকে একটা কথাই বলবো হ্যাঁ। যে আপনারা কিন্তু একবার মায়ের চেম্বারে এসে মায়ের সঙ্গে যোগাযোগ করুন। এখানে একটা টাইমের ব্যাপার আছে, তার মধ্যে খনামা অনেকটা বলে অনেক দিচ্ছে। দূরে দূরে না, ইচ্ছা থাকলে উপায় থাকছে না। হ্যাঁ। অনেক দূরে, আমাদের কাছাকাছি লোকালিটির মধ্যে তো নেই। আচ্ছা, কোথায়? উনি হুগলি জেলায় থাকেন। হুগলির কোথায়? আমরা পুরী জেলার, আমরা জাঙ্গিপাড়া থানা আছে জাঙ্গিপাড়া। খানাকুল বোধহয় বলছে। তুমি ফোনে আছো, আমি তোমার মনে আছি। তাই তো। ব্যাস, এখন আমরা কাছাকাছি। আমি তোমার সঙ্গে কথা বলছি। তোমার নামটি ভারী সুন্দর, অন্নপূর্ণা। তোমার পুত্র সৌম, তার বিষয় তুমি জানতে চাইছো। প্রথম কথা বলি, শরীর সম্পর্কে একটু সাবধান থাকতে হবে। শরীরে আঘাত লাগা, চোট লাগা, এবং তোমার ছেলে যদি কখনো দীঘা, পুরী এগুলোতে যেতেই পারে, সেখান থেকে সাবধান। জলে ফাঁড়া রয়েছে, জলে বিপদের ভয় রয়েছে তোমার সৌম্যের, তাকে সাবধানে রাখবে সেদিক থেকে। এছাড়া জীবনে উন্নতির যোগ আছে, শিক্ষার যোগ ভালো আছে, উচ্চ শিক্ষার যোগ আছে। যে বাধাটুকুন আছে একটু বাধাটা কাটিয়ে নিতে পারলে জীবনে উন্নতির যোগ আছে। খুব অল্প বয়সে চাকরি পাওয়ার যোগ আছে, সৌভাগ্যের যোগ আছে। মন্দ দিক আছে, শরীর নিয়ে কষ্ট পাওয়ার ভয় রয়েছে, শত্রু যোগ রয়েছে, আর পিতা মাতার সাথে মতবিরোধের যোগ রয়েছে। এখান থেকে একটুখানি সাবধান। প্রতিকারের জন্য বুধ, রাহু ও মঙ্গল গ্রহের প্রতিকার করার দরকার। এইগুলো করে নিলে তোমার ছেলে অনেক ভালো থাকবে। খুব সুন্দর কথা। অর্থাৎ মানে কি বলবো, অন্নপূর্ণা সৌম্য এখন খনামা সৌম্য হয়ে গেল। মা কিন্তু এইভাবেই সবাইকে নিজের করে নেন, এবং নিজের করে নেন বলে কিন্তু আজকে তার সেই প্রত্যেকটি চেম্বারে প্রত্যেকটি প্রচুর মানুষের ভিড়। আমি যেটা বলি যে দেশের প্রান্ত ছাড়িয়ে এখন কে এসেছে সেটা আমাকে দেখতেই হচ্ছে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি সোনারপুর থেকে বলছি, মৌ দত্ত। আচ্ছা, বাহ 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 বাহ। হ্যাঁ, প্রণাম নেবে। হ্যাঁ, অনেক আশীর্বাদ রইলো, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। কার জন্য জানবেন? মেয়ে সম্পর্কে জানতে চাই। মেয়ে? হ্যাঁ, মেয়ে সম্পর্কে। মেয়ের নাম বলুন। মেয়ের ডেট অফ বার্থ। মেয়ের নাম? তোমার নাম আগে, তোমার নাম। মৌ দত্ত। আমার নাম মৌ দত্ত। মৌ দত্ত। মধুমিতা দত্ত। হ্যাঁ, এটা আগে মেয়ের নামটা বলুন, তারপর তার হ্যাঁ, মধুমিতা দত্ত। ঠিক আছে, এবার বলুন। হ্যাঁ, মেয়ে হচ্ছে, রাশি হচ্ছে সিংহ রাশি, কর্কট লগ্ন। না, এই জন্ম সালটা বলতে হবে। 9-3-2001। হ্যাঁ, এই তো এবার ঠিক এসেছেন। 2001, 9-3-2001। সময় বলুন। দুপুর 3:15 কলকাতায়। বাহ বাহ বাহ, খুব সুন্দর। দুপুর 3:15 কলকাতায়। কি বার ছিল দিদি? শুক্রবার ছিল। শুক্রবার। আর রাশি লগ্ন বলুন এবার। আজকে হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, কি লগ্ন? কর্কট। হ্যাঁ 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 হ্যাঁ, সিংহ রাশি, কর্কট লগ্ন। এবার জানাটা কি আপনার মার কাছে? জানা হচ্ছে এবার 19 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তার সাথে সাথে মেডিকেলেও বসবে। আচ্ছা। এবার ওর ইচ্ছা, খুব ইচ্ছা যে মেডিকেলটা সেটা কি মা কি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। মেডিকেলের ব্যাপারটা খুব সুন্দর করে। আর মার কাছে যখন চলে গেছে, একটা আশা কিন্তু আমরা পাবোই পাবো। তাহলে বৌদি কিরম লাগছে আজকে, মানে কি বলবো, একসঙ্গে দুটো প্রশ্ন করি, অনুষ্ঠানটা এবং আজকের এইটা পেয়ে, ফোনটা পেয়ে একসঙ্গে একটাই দুটো প্রশ্ন করলাম। মার অনুষ্ঠান কেমন লাগছে আর আজকে ফোনটা পেয়ে কেমন লাগছে, একটা প্রশ্ন। আমি কথা বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে। আর মার এই সেই জলে বেশে উগ্রতারা সবকিছু দেখি, কিন্তু মার সাথে তো আর যোগাযোগ, মা টানেই না যোগাযোগ, আর কি হবে। আচ্ছা আচ্ছা, তাকে টানলো তো মা, কি আস্তে আস্তে আপনাকে মন থেকে টেনেছে। আমি ভাষা কিছু বলতেই পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতটা আনন্দ, এটাই একটা কথা আমি যেটা মার সঙ্গে আনন্দ। হ্যাঁ, মা মেয়েটা নিয়ে খুব দুঃখে আছি, অবস্থা সেরকম না। মেয়েটা মেডিকেলও করতে চায়। আচ্ছা আচ্ছা, একদিন মায়ের চেম্বারও আসতে পারেন। আপনি সোনারপুরে থাকেন, অনেক আমাদের যে চেম্বারগুলো রয়েছে, আমাদের বারাসাতে রয়েছে, যেটা আপনার কাছাকাছি হবে সেখানে আপনি অবশ্যই আসতে পারেন। এবং শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফট হাটপাড়ের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। সেখানে কিন্তু আমরা মাকে পাচ্ছি, এবং মাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু আমরা পাচ্ছি। সুতরাং আপনাদের যে উৎসাহ, যে মাকে পেয়ে বলছেন না যে ভাষা নেই, আনন্দটা যখন বেড়ে যায় তখন ভাষাটা কমে যায়। এই হচ্ছে আমার হয়ে গেছে। আমি বলছি সোনারপুর থেকে ফোন করেছো তুমি। সোনারপুর, তোমার সোনারপুর থেকে তোমার ঢাকুরিয়ার কাছে। সেটাই তো। আমি মধুমিতার বিষয় বলছি। মৌ, তোমাকে আমি জানাচ্ছি
যেটা হচ্ছে যে তোমার মেয়ের প্রথম কথা বলি শরীরের বিষয়, নিম্নাঙ্গে রোগের ভয় রয়েছে, পেট, কোমর, পা, গাইনি প্রবলেম এগুলো নিয়ে ভোগবার ভয় রয়েছে। অল্প মাত্রায় হলেই সাবধান হবে, ডাক্তারবাবুকে দেখাবে, ওকে বলবে হালকা যোগাসন করে ভালো থাকতে। এগুলো, এটা হলো শরীরের বিষয় নিয়ে। মাথা গরম, হঠাৎ হঠাৎ রাগ হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে, কিন্তু মন ভালো, কর্তব্যপরায়ণ, কিন্তু একটু রাগ জেদ এগুলো দেখা দেবে। বিদ্যাস্থান ভালো আছে, উচ্চ শিক্ষার যোগ আছে। যদি তুমি একটু কষ্ট করে গ্রহগুলোর প্রতিকার, যে বাধার সৃষ্টি করবে সেই গ্রহের যদি প্রতিকার করতে পারো, তাহলে স্মুথলি পড়াশোনা হবে, সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। পড়াশোনায় কোনো শত্রু বিঘ্ন ঘটাবার চেষ্টা করবে, সেখান থেকে প্রতিকার করার দরকার হবে। শত্রু আর শরীর এই দুটো নিয়ে পড়াশোনায় বিঘ্ন আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু রয়েছে এখানে গণনা বলছে উচ্চ শিক্ষার যোগ রয়েছে। তুমি যে ডাক্তারি পড়ানোর মেয়ে যে আবদার করছে, সেটা হওয়ার যোগ প্রবলভাবে রয়েছে, যদি তুমি অশুভ গ্রহের প্রতিকারগুলো একটু করে দিতে পারো। অশুভ গ্রহের প্রতিকার হচ্ছে বুধ, রাহু, কেতু। ঠিক আছে, বুধ, রাহু, কেতু গ্রহের হাতে একটা চুনি আছে, চুনি আছে। চুনিটা হচ্ছে, ওরে বাবারে, চুনি একে সিংহ রাশি, তারপরে চুনি, এতে তো মাথা গরমটা আরো বেশি হয়ে যাবে। চুনিটা এখন দরকার নেই, এখন দরকার বুধ, রাহু, কেতুর প্রতিকার করার দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর করে মা বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুধ, রাহু, কেতু। অনেক ভালো থাকো, অনেক আশীর্বাদ, অনেক আদর, ভালোবাসা রইল তোমার জন্য, তোমার কন্যা মধুমিতা। খুব সুন্দর। এই যে আপনি যে বলেন, মানে কি বলে, হাইডোজের কথা, যে হাইডোজ পড়ে গেছে, যাকে সিংহ রাশি, আবার সেখানে চুরি দেওয়া হয়েছে, মানে হাইডোজ পড়লে আমাদের কি মাথাটা গরম হয়, শরীরটা অস্থির করে। তো এই যে মাথার কষ্টটা এত বেড়ে যাবে এই জাতিকার, এই মধুমিতার, যে মাথার কষ্টের জন্য পড়াশোনা, এই যে বললাম শারীরিক এবং শত্রুর দিকের জন্য বিদ্যায় বাধা হবে, এই চুনি পড়িয়ে দেওয়ার জন্য মাথার যন্ত্রণা, এইসব মাথার কষ্ট নিয়ে ভোগান্তি ভয় রয়েছে মধুমিতার। সেই জায়গা থেকে ভগবান রক্ষা করবে। দেখো আজকে যোগাযোগ হয়ে গেল, কথা হলো, জানতে পারলে। আমি বলবো প্রথমে চুনিটা খুলিয়ে রাখো, এখনই চুনি পড়াবে না। চুনি পড়ানোর জন্য ভালো করে ছক দেখিয়ে, কোষ্ঠী দেখিয়ে, সঠিক বিচার করে তবে পড়াবে। কারণ সিংহ রাশির জাতক জাতিকারা অকারণ যদি চুনি পড়ে নেয়, তাহলে তাদের মাথার যন্ত্রণা, মাথার কষ্ট আরো বেশি বেড়ে যাবে। সুন্দর কথা। এবং সবচেয়ে বড় কথা, মৌদিকে বলবো যে ফোনটা পেয়ে কিন্তু আপনি একটা বিরাট ব্যাপার পেলেন, যে মা কিন্তু একদম কি বলবো, সেই সেন্ট্রাল আইডিয়া, মূল জায়গা থেকে ধরে আনলেন। সিংহ রাশি আবার চুনি পড়েছে, আমি যেটা বলছিলাম মজা করে, যে ওভারডাস পড়ে গেছে। সো এখনই কিন্তু মার কাছে চুনিটা খুলে দেন, আমার মনে হয় যে মাথার যন্ত্রণা, যে অস্থিরতা অনেকটা স্বাভাবিক হয়ে যাবে, একটু স্বাভাবিক হবে, মনোযোগ হবে পড়াশোনা, এইভাবে। যোগ্য মুহূর্তে এক অপরূপ লীলা কামাখ্যামা দেখালেন। আমরা জানি যে কোনো পশু সাধারণত আগুনকে ভীষণ ভয় পায়। এক্ষেত্রে এক অভিনব দৃশ্য দেখা গেল। তাকে পূজা প্রসাদ খাওয়ানোর সুযোগ পেলেন খনা মা। অনুভব করলেন মায়ের সেই গভীর কৃপা। এ এক অপূর্ব দৃশ্য। স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন। এতেই বোঝা যায় সকল দেবদেবতাই খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন। খনামা কিন্তু তাঁর গুরু তৈলঙ্গ স্বামীর আদেশ অনুসারে হোম, যজ্ঞ ও তীর্থ দর্শন করার পর জলে ভেসে তপস্যায় পূর্ণতা নিয়ে আসেন। হয়তো তৈলঙ্গ স্বামীর শিষ্যা বলেই খনামায়ের পক্ষে এত সহজ সাবলীলভাবে জলে ভেসে তপস্যা করা সম্ভব। খনামাকে পেয়েছি, এইভাবেই থাকবো বছরের পর বছর আমরা পরস্পর, তাই বলে আমরা ছিলামাছি থাকবো যতদিন বাংলার জ্যোতিষজননী খনামাকে স্মরণে রাখবো। বেশ,
মনের কথা বলে যেতেই হবে এখন চলে। সময় আমাকে কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে, ঠিক সময় হলে সকল মনের কথা উজাড় করে দেব বলে। বাহ। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না মা।